হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগে বলবো আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি। ডেইলি সব কিছু খুলে বলবো, আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিও শুরুতেই গোছ গাছ দেখাচ্ছি, কারণ আমি যাচ্ছি মায়ের বাসায় ঘুরতেও না, অসুস্থতার কারণে আমি মায়ের সঙ্গে যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা পুরো দেখো। আমি রেডি সেডি হয়ে নেই। তো বন্ধুরা, আমি স্নানটা করে নিয়েছি, আর ওয়েদারটাও আজকে বেশ ভালোই না, রোদ নেই, বৃষ্টি ভাব আছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে। এবার আমি রেডি হবো, রেডি হয়ে খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে আমি স্নান করে নিয়েছি, এখন সিঁদুর টিঁদুর করিনি। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডও রেডি। তো এবার আমরা বেরোবো। আর আমাদেরকে নিতে এসছে আমার মামা। তো আমরা এবার বেরিয়ে পড়বো। আর আমার সোনা বাবাটাকেও রেডি করে নিয়েছি। চলো, এই যে শাশুড়ি মা কী করছে এই জন্য। তো মাকে প্রণাম করে নিল, আমি ওর প্রণামটা করবো। আর মায়ের দিকে পান খাচ্ছে। তো এবার বলবো বর্ষাকালেতেও আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তাটাও বেশি ভালো না, কারণ আমার দিকে রাস্তার কাজ চলছে, অনেক ধুলো ছিল। তাই বৃষ্টি নেই তাও ভালো, কিন্তু বহুত ধুলো ছিল রাস্তায়। তো চলো যাই, অনেকটা পথ যেতে হবে। আর এই যে দিকে রাস্তায় অনেকটা জল, রাস্তার দুই সাইডে অনেক জল ছিল, যার জন্য রাস্তায় জল চলে এসেছে, অনেকটা জল ছিল। বন্ধুরা, এবারে বলি আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি, তার কারণ কি তো বলি। সবাই তো জানো 2 মান্থস, আমার বেবির এখন 3 মান্থস কমপ্লিট হয়ে গেছে। আমার সিজারে বেবি হয়েছে। আর 2 মান্থস যখন হয়েছে বেবি, তখন অসুস্থই ছিলাম, খুব একটা ভালো ছিলাম না, তাই ভিডিও দিতে পারিনি। কারণ আমি একা একা ভিডিও করি, একা হাতে ভিডিও করা সম্ভব ছিল না আমার পক্ষে। তো 2 মান্থস পরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কারণ 2 মান্থস পরেই বেবি 3 মান্থস ঢুকতেই আমি আবার স্লিপ করে পড়ে গিয়ে আমার ডাইন হাতটা পুরো ভেঙে যায়। তারপর আমার অপারেশন হয়, হাতের অপারেশন হওয়ার পরে হাতের মধ্যে 2টো প্লেট বসিয়ে দিয়েছে ডক্টর। তারপরেও অনেকটা কষ্ট হচ্ছে, আমি এখনও পর্যন্ত হাতটা চড়াতে পারি না। তো মা এসেছিলো 15 দিনের মতো আমাদের ওখানে রয়েছে মা। তো এবার মা বললো নিয়ে চলে আসবে মায়ের বাড়িতে। তো তাই আমরা রবিবারে মায়ের বাড়িতে চলে আসি। তো এখন আমি মায়ের বাড়িতেও আছি। আর এটাই ছিল। তো তোমাদেরকে আমি দেখাবো লাস্টের দিকে। মা থাকতে পারতো আমাদের এখানে, আরও কিন্তু থাকেনি, তার কারণ মা চলে আসছে বাড়িতে। আমার ভাইয়ের বউ একা, ওরও শরীর ভালো না, আর একটু ছোট্ট ভাইজি আছে আমার, ও একা। আর আমার মায়ের বাড়ি মামার বাড়ি একসাথেই থাকে ওরা। বাবা মারা যাওয়ার পরে মা মামার বাড়িতে চলে এসছে। তো এখানে মা বাড়ি করে নিয়েছে। তো চলো বন্ধুরা, হাতটা আমি লাস্টের দিকে দেখাবো তোমাদের, দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর একদিকে মায়ের বাড়ি বা মামার বাড়ি বলবো, যাওয়ার পরে দেখো কি সুন্দর চাপাতির বাগান, দেখতে খুব ভালো লাগছে, তাই ভিডিওটা করে নিলাম। আমি ডান হাতে কিন্তু ভিডিওটা করিনি, বাম হাতে করছি, যতটুকু পারছি ডান হাতে করছি, কারণ আমার ডান হাতটা এখনও পুরোপুরি সুস্থ না। আমি একটা জলের গ্লাস পর্যন্ত এখনও হাত দিয়ে ধরতে পারি না, এরকম অবস্থা আমার। মানুষের সময় বদলাতে মানে কতটুকু সময় লাগে এটাও জানি না। মানে আমি এই তো কদিন আগে একটা অপারেশন হয়েছে আমার, আর একটা এত ছোটো বাচ্চা নিয়ে আমি আবার স্লিপ করে পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে গেলো। মানে এটা বলার মতো আর কিছু ভাষা নেই। এই হাতটা ভেঙে যাওয়ার পরে আমার বাচ্চাটার এত কষ্ট হচ্ছে, কি বলবো বন্ধুরা। ভিডিও দেওয়ার কথা আমি ভাবিনি।
তারপর ভাবলাম না একটু যখন সুস্থ হয়েছি তো ভিডিওটা একটু দেওয়া শুরু করি, কারণ ভিডিও দেওয়ার একটাই কারণ এখন অবস্থা এতটাই খারাপ হয়েছে আমাদের, বলে বোঝাতে পারবো না। ভিডিও যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে সব শেয়ার করতে হবে। জানি আমাদের আশেপাশের অনেক লোক আছে বলবে এই সেই এসব বলতে নেই ভিডিওতে, কিন্তু আমি বলবো, কারণ আমার হাজব্যান্ড পারমিশন দিয়েছে ভিডিওটা করার, আর যতটুকু বলার আমি বলবো। আর অপারেশন হয়েছে, এতটা টাকা গিয়েছে, আর মানে একটা অপারেশন করতে প্রাইভেটে কত টাকা নেয় জানা আছে আপনাদের হয়তো। 2 মান্থসের সিজারে বেবি হয়েছে, কত টাকা গেল অ্যামাউন্টটা বলার দরকার নেই, আশা করি সবাই জানা আছে। আবার 3 মাসের মাথায় গিয়ে আবার আমি পড়ে গিয়ে অপারেশনটা হলো, এতটা টাকা গেল, কে দেবে এই টাকাগুলো? তাই ভাবলাম ভিডিওটা আবার শুরু করি যদি কিছু হয়। তো এদিকে বন্ধুরা আমরা যাওয়ার পরে দেখি কি সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে বসেছে বাগানের মানুষরা, দেখো। তো মামা বললো এখান থেকে কিছু নেওয়ার আছে, তো নামলো, এখানে আমিও নেমে আসি। দেখো কি সুন্দর টাটকা টাটকা সবজি কিন্তু এগুলো। তো এখান থেকে আমরা নিয়েছি মোচা নিয়েছি, আর পালং শাক না কি বলে ঢেঁকি শাক নিয়েছি। তো চাপাতি বাগানটা দেখো কি সুন্দর, ইচ্ছা ছিল ওখানে ঢোকার, কিন্তু সময় নেই বলে পারলাম না। তো সবজি নিয়ে আবার চলে গেলাম। তারপর বন্ধুরা কি বলতেছিলাম, ভিডিও আমি ডেলি দেই না, যেহেতু মনিটাইজটা এখনো হয়নি। তো আশা করব এবার থেকে একটু দেওয়ার ভিডিও। তো সবাই প্লিজ সাপোর্ট করবে, যাতে আমিও একটু আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। প্লিজ ভিডিওটা সবাই স্কিপ না করে পুরোটা দেখবে। আর যারা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফলো করবে, যা করার করে নিও, ঠিক আছে। তো 3টা 3:30 বেজে গেছে, বৃষ্টি আসবে মনে হয়, বাড়িতে পৌঁছতে হবে তার আগে। আর আমার একটু ভিডিও দিতে হয়তো দেরি হবে বন্ধুরা, কারণ এখানে জিও নেটওয়ার্কটা খুব ভালো পায় না। ওদের বাড়ি থেকে রাস্তায় গেলে নেটওয়ার্কটা আসে, এখানে এয়ারটেল চলে। আর এদিকে দেখো আমার বাবুটা কি সুন্দর তাকাচ্ছে। গাড়িতে আসলে গান বাজছিল, তো গানের আওয়াজ ওটা শুনে ভয় পাচ্ছে। পাপা কই? আমরা পুরোটা শেয়ার করতে পারলাম না, আমরা পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চাটা খাওয়া কমপ্লিট। তো বন্ধুরা এবারে দেখাবো তোমাদের, এই যে আমার হাতের অবস্থা দেখো। এদিকে সেলাই আছে 7টা না 8টা, আর হাতের পিছন দিকে আরও 7টা না আছে, মানে টোটাল 16টা না 17টা সেলাই আছে। দেখো এই সেলাইটা খাটা হয়েছে আমি আসার 2 দিন আগে, দেখতে পাচ্ছ। আর হাতের পেইনটা এখন পর্যন্ত আছে আমার, বর্তমানে আজকে বয়ে দিচ্ছি, হাতে বহুত পেন। আজকে বৃষ্টি হচ্ছে, আরও বেশি পেন হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কাটা 2 দিকে, খুব কষ্ট হচ্ছে। ডাইন হাত না, যদি বাম হাত হতো এতটা কষ্ট হচ্ছে না। আর এই যে আমার এক্সরে রিপোর্টটা দেখে না, 2টো প্লেট বসানো হয়েছে আমার হাতে। ডাইন হাতে হওয়ার কারণে না আমি আমার সোনা বাবাটাকে খুলে নিতে পারছি, না ভালো করে খাওয়া দাওয়া করাতে পারছি। এই যে 2টো প্লেট, আর যেদিকে ভাঙছে ভাঙা জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়া ভালো করে দেখা যাচ্ছে কি না জানি না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। আর সবাই একটু বেশি করে আমাকে প্লিজ সাপোর্ট করবে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করবো। আর কি বলি, এই যে এটা অপারেশন আগের ভিডিও, একসাথে এই যে এতটুকু ভেঙেছে হাতটা।